ব্ল্যাক বা ডার্ক আন্ডারআর্মসের প্রবলেম নিয়ে তোমরা কিন্তু সবাই নাজেহাল, আর এরকম প্রবলেম আমাদের সবার কম বেশি আছে। বাট এই ছোট্ট টিপসটা ফলো করলে কিন্তু তোমরাও কিন্তু পেতে পারো এরকম ক্লিন আর হোয়াইটনিং একটা আন্ডারআর্মস। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরো একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো। লাস্ট ভিডিওতে তোমরা অনেক কমেন্টস করেছিলে যে ব্ল্যাক আন্ডারআর্মসকে কিভাবে তোমরা হোয়াইটনিং করবে এই গরমকালে বা পয়লা বৈশাখের আগে, কারণ তোমরা স্লিভলেস ড্রেস পরতে পারো না। অনেকের এই সমস্যাটা খুব পরিমাণে রয়েছে, তো এটা ন্যাচারালি সবারই প্রায় আছে কম বেশি। তো এটার থেকে তোমরা কিন্তু রিপেয়ার কিভাবে করবে সেটারই টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা কিন্তু প্রথমত আমাদের জন্মগত থাকে না, এটা ধীরে ধীরে আমাদের হতে থাকে। কেন হতে থাকে, কিভাবে কেন হয়, বা কি থেকে কিভাবে কি করলে তোমরা এটা থেকে মুক্তি পাবে বা রিপেয়ার করতে পারবে, বা ডার্ক আন্ডারআর্মস বা ব্ল্যাক আন্ডারআর্মসকে কিভাবে তোমরা হোয়াইটনিং করতে পারবে, লাইটেন করতে পারবে, সেটার ফুল টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কোনোরকম কিন্তু তোমাদেরকে মার্কেট প্রোডাক্ট আমি ইউজ করবো না, আজকে পুরোটাই হবে হোম রেমেডি। তোমরা কিভাবে হোম রেমেডি ইউজ করে তোমরা তোমাদের ডার্ক আন্ডারআর্মসকে হোয়াইটনিং করতে পারবে, লাইটনিং করতে পারবে, সেটারই ফুল টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমিও নিজেও ইউজ করেছি এবং করছি, যেহেতু এখন আমার অনেকটা রিপেয়ার হয়ে গেছে। তো আমি কিন্তু খুব কম পরিমাণে এখন ইউজ করি, খুব একটা বেশি ইউজ করা হয় না। তো তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটাকে ফলো করলে তোমাদেরও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডার্ক আন্ডারআর্মস কিন্তু হোয়াইটনিং করতে পারবে, যদি এই টিপসগুলোকে মেনে চলো। বা যেগুলো যেগুলো তোমাদেরকে মানা করে দেবো সেগুলো যদি না করো, তাহলে কিন্তু অবশ্যই তোমরাও কিন্তু তোমাদের ডার্ক আন্ডারআর্মসকে বা ব্ল্যাক আন্ডারআর্মসকে কিন্তু তোমরাও কিন্তু হোয়াইটনিং বা লাইটনিং কিন্তু করতে পারবে। সো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটাতে যাওয়া যাক। দেখো, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু টিপস তোমাদেরকে শেয়ার করি, যেগুলো তোমরা একদমই করবে না, যেটার ফলে মানে যেগুলো তোমরা করে অনেক সময় কি ভুল করো, যে এই জিনিসগুলো করে করে তোমাদের হয়তো ডার্ক আন্ডারআর্মসের প্রবলেম এতটা বেড়ে গেছে। তো তোমরা আজকে দেখে নাও যে তোমাদের কি কি মিস্টেক্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি তোমাদেরকে কিছু কিছু টিপস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেগুলো তোমরা কিন্তু মেনে চললে কিন্তু তোমাদের অনেকটা কিন্তু এটা রিপেয়ার হয়ে যাবে। তো প্রথমত যেটা তোমাদেরকে বলবো, যে তোমরা এই গরমকালে যখন কোনো রকম ড্রেস পরবে, সেটা না অতিরিক্ত টাইট ফিট পরবে না। মানে এই যে আন্ডারআর্মস এরিয়া থেকে খুব বেশি যদি তোমরা টাইট ফিট ড্রেস পরো, তাহলে কিন্তু মানে বাজে একটা ওডার যেমন বেরোয়, বাজে একটা গন্ধ যেমন হয়, মানে সেরকম বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়। তো সেটার পাশাপাশি কিন্তু তোমরা যদি এরকম চেপে থাকা কোনো রকম ড্রেস পরো, সেটার ফলেও কিন্তু ওটার যে গন্ধটা সেটাও বেরোতে পারে না। সাথে প্রচন্ড পরিমাণে সোয়েট প্রবলেম হয়, যেটার ফলে কিন্তু আমাদের আন্ডারআর্মস ধীরে ধীরে ব্ল্যাক হতে থাকে, যেটা দেখতে ভীষণ বাজে লাগে আর আমরা আনকমফোর্টেবল ফিল করি এরকম স্লিভলেস ড্রেস পরার জন্য। এছাড়াও আমরা অনেক সময় কি করি, বডি মিস্ট বা বডি স্প্রে যখন ইউজ করি আমরা আন্ডারআর্মস এরিয়াতে কিন্তু ইউজ করি। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু ডিরেক্ট তোমাদের স্কিনে আন্ডারআর্মসের ওপরে একদমই কোনো রকম বডি মিস্ট বা বডি স্প্রে একদম ইউজ করবে না, এটা ভীষণ হার্মফুল হয়। আর এখানে যেহেতু খুবই সেন্সিটিভ একটা এরিয়া হয়, তো এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা একদমই বডি স্প্রে বা বডি মিস্ট সে যতই এক্সপেন্সিভ হোক না কেন একদম ইউজ করবে না। যতই ইউজ করা হয় তোমরা তোমাদের ড্রেসের ওপরে ইউজ করার চেষ্টা করবে, সব সময় মনে রাখবে এটার জন্য কিন্তু তোমাদের আন্ডারআর্মস ব্ল্যাক হতে থাকে। এমনকি অনেক মেয়েরা আছে যারা নেশা করে, মানে স্মোকিং করে বা যা হোক নেশা করে, তো এই জিনিসগুলো কিন্তু একদমই তাদেরকে ত্যাগ করতে হবে, কারণ এই জিনিসগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্ল্যাক আন্ডারআর্মসের পরিমাণ কিন্তু ন্যাচারালি বাড়তে থাকবে। আর হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, তোমরা নিজেরা সার্চ করে রিসার্চ করে দেখতে পারো যে এই জিনিসটা সত্যি কি মিথ্যে নাকি। তো তোমরা কিন্তু মেনে চলতে হবে এই জিনিসগুলোকে। আর এই গরমে অনেক পরিমাণ করে জল খেও, আর অবশ্যই আন্ডারআর্মস এরিয়াকে ডেলি ক্লিন রাখার চেষ্টা করবে, সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে। আর কিছু হার্স কিছু ইউজ করবে না, মানে তোমরা অনেক সময় হয় কি যে আমরা বেশি ক্লিন করার জন্য অতিরিক্ত পরিমাণে হার্স জাতীয় যে স্ক্রাব হয় সেই স্ক্রাব করে ফেলি, বা খুব জোরে জোরে হয়তো কোনো কাপড় দিয়ে হয়তো ঘষাঘষি করছি, বা একদমই ধার নেই এই রকম ধরনের রেজার ইউজ করে ফেলছি, বা খুব জোরে জোরে টানা হিচড়া হচ্ছে, মানে যেমন ওয়্যাক্স করা হচ্ছে। দেখো, ওয়্যাক্স করা কিন্তু ভালো, খারাপ কিন্তু আমি একদমই বলবো না, বাট সেন্সিটিভ জায়গার জন্য কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলবো একদমই করো না এগুলো। তো তার জন্য কিন্তু তোমরা একদম
তীক্ষ্ণ ধারওয়ালা বা একদম নতুন যে রেজার সেটাকে ইউজ করার চেষ্টা করবে, যাতে কোনো রকম হার্শ ভাবে তোমাদেরকে পুরো ঘষাঘষি না করতে হয়, একদম স্মুথলি গ্লাইড হয়ে যায়। আর অবশ্যই রেজার ইউজ করার আগে তোমরা অবশ্যই কিন্তু ফোম ক্রিয়েট করে নেবে, যে কোনো বডি ওয়াশ বা বডি লোশন বা যা হোক দিয়ে। তারপরে কিন্তু তোমরা এটাকে ক্লিন রাখার চেষ্টা করবে। আর অলওয়েজ ময়শ্চারাইজ করার চেষ্টা করবে, যতই গরমকাল হোক। তোমরা চাইলে কিন্তু যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অবশ্যই। আর অবশ্যই তোমরা চাইলে কিন্তু রোলান ইউজ করতে পারো, অবশ্যই ভালো রোলানটা ইউজ করো, যা তা রোলান কিন্তু একদমই ইউজ করবে না। তো এই গেল এই কটা টিপস। এই মিস্টেকস গুলোর মধ্যে তোমরা কোন মিস্টেকসটা করো, সব সময় কোন মিস্টেকটা করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যেগুলো মানা করে দিলাম এগুলো কিন্তু একদমই করবে না, এগুলোকে সব সময়ের জন্য অ্যাভয়েড করে চলবে, দেখবে তোমাদের অনেকটা কিন্তু বেনিফিটস পাবে। তো চলো, অনেক তো তোমাদেরকে দিলাম এবার মিস্টেক বা অনেক কিছু তোমাদেরকে টিপস তো শেয়ার করে দিলাম। এবার তোমাদেরকে যেটা আমি শেয়ার করবো সেটা হলো হোম রেমেডি, যেটা তোমরা দারুণ একটা ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাবে। তোমরা যে কোনো এজের হও না কেন সবাই এটা ইউজ করতে পারো। তো চলো এবার হোম রেমেডিটা আমি কিভাবে বানাচ্ছি, কিভাবে ইউজ করতে হবে, কবে কবে ইউজ করতে হবে, কখন ইউজ করলে ভালো রেজাল্ট পাবে, এবং এটার পরের স্টেপে তোমরা কি করতে হবে সেগুলো অবশ্যই কিন্তু মনে করে দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। কারণ এমন সেন্সিটিভ জায়গায় কিন্তু হয়তো ভুল করে কিন্তু কোনো রকম লাভ নেই, হয়তো তোমাদেরকেই ভুলভাল কিছু হতে পারে। তো সেটার জন্য ভিডিওটা মন দিয়ে দেখবে। আর যদিও বা মনে না থাকে, ভিডিওটাকে দেখে তারপরে কিন্তু তোমরা ইউজ করবে। যখন তোমরা ইউজ করবে সমস্ত কিছুটা কিন্তু ভিডিওটাকে দরকারে চালিয়ে রেখে তোমরা দেখতে দেখতে ইউজ করবে, দেখবে তোমরা কিন্তু যথেষ্ট ভালো বেনিফিটস পাবে। আর 100% তোমরা কিন্তু ন্যাচারালি দারুণ রেজাল্ট পাবে তোমরা যদি এটাকে মেনে চলো। সো চলো এবার স্টার্ট করি। আচ্ছা, তোমাদের মধ্যে একটা কথা বলো তো, যে কার কার এরকম ডার্ক আন্ডারআর্মস বা ব্ল্যাক আন্ডারআর্মসের প্রবলেম আছে, আর যেটার জন্য তোমরা স্লিভলেস ড্রেস পরতে একদমই আনকমফোর্টেবল ফিল করো, আর কারা কারা এই রিকোয়েস্টটা করেছিলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, এটা কিন্তু একদমই লজ্জার বিষয় নয়। যারা যারা এরকম প্রবলেম ফেস করছো তাদের জন্য আজকে একটা দারুণ সলিউশন দিচ্ছি, আর যেটা কিন্তু তোমরা ইউজ করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো এবার আমি পুরোপুরি প্রসেসটা তোমাদেরকে শেয়ার করি, যে আমি কিভাবে আমার আন্ডারআর্মসটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখি, আর সাথে একদমই ডার্ক প্যাচেস কিন্তু পড়তে দিই না। দেখো, প্রথমত তো আমি তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করে দিয়েছি, যে কি কি মেনটেন করতে হবে, কি কি তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে, সেগুলো তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি। যদি সেগুলোকে স্কিপ করে থাকো তাহলে সেগুলোকে মন দিয়ে গিয়ে একবার শুনে নাও, আর তারপরে এই প্রসিডিওরগুলো ফলো করো। দেখো, যদি তোমরা তোমাদের বডির সাথে সাথে আন্ডারআর্মস এরিয়াটাও ভালো মতো ডেলি বেসিসে যদি তোমরা ক্লিন না করো, তাহলে কিন্তু এরকম ডার্ক প্যাচেস কিন্তু সবারই কম বেশি পড়বে। তো তার জন্যই কিন্তু প্রথমত তোমাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু খুব হার্শভাবে কিন্তু ওয়্যাক্স করতে যাবে না। যদি তোমরা রেজার ইউজ করো তবে কিন্তু তোমরা সপ্তাহে মাত্র একদিনই কিন্তু রেজার ইউজ করবে, অথবা 2 সপ্তাহে একবার রেজার ইউজ করবে। দেখো, আমি কিন্তু এদিকে হোম রেমেডি ইউজ করার জন্যই প্রথমে কিন্তু আমি আমার আন্ডারআর্মস এরিয়ার যতটা হেয়ার ছিল সমস্ত কিছু কিন্তু রিমুভ করে নিয়েছি একদম নতুন একটা রেজার দিয়ে। আর রেজার ইউজ করার আগে মনে করে কিন্তু যে কোনো অ্যালোভেরা জেল বা সিরাম বা অবশ্যই কিন্তু ফোম ক্রিয়েট করে নেবে, যে কোনো বডি ওয়াশ বা বডি সোপ দিয়ে। তো এদিকে কিন্তু আমি আমার আন্ডারআর্মস এরিয়ার সমস্ত হেয়ার কিন্তু ক্লিন করে নিয়েছি। এবার আমি যে হোম রেমেডি যে স্ক্রাবটা আমি প্রিপেয়ার করছি সেটার জন্য কিন্তু প্রথমেই দরকার হচ্ছে ফিটকিরি। এই ফিটকিরি কিন্তু তোমরা যে কোনো দশকর্মা ভান্ডারে বা যে কোনো মুদিখানা স্টোরে, বা তোমরা যদি কোথাও না পাও অনলাইনে কিন্তু অবশ্যই সার্চ করলে পেয়ে যাবে। ফিটকিরি এরকম ধরনের অনেকটা মিছরির দানার মানে মিছরির মতো এরকম হয়, অনেক বড় বড়ও হয়, ছোটোখাটোও হয়। তো সেগুলোকে তোমরা কিন্তু বাড়িতে রাখতে পারো, আর সেটা দিয়ে কিন্তু তোমরা এরকমভাবে ক্লিন করতে পারো, জাস্ট অ্যামেজিং রেজাল্ট পাবে। এত ভালো উপকার দেয় এই ফিটকিরি, যে আমাদের শরীরের যে কোনো ডার্ক স্পটকে রিমুভ করতে দারুণ, মানে ম্যাজিকের মতো হেল্প করে বলতে পারো। তো আমি এখানে এক টুকরো ছোট্ট মতো একটা ফিটকিরি নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর তারপরে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি হাফ লেবুর রস, মানে হাফ পাতি লেবুর রস। আর লেবুর রস কিন্তু আমাদের স্কিনের যত রকমের পিগমেন্টেশন রয়েছে, ডার্ক স্পট রয়েছে, সমস্ত কিছুকে কিন্তু ব্রাইটেন আপ করতে, লাইটেন করতে, হোয়াইটনিং করতে কিন্তু হেল্প করে। একদম ব্লিচিং প্রপার্টি থাকে। যাদের সেন্সিটিভ স্কিন, যাদের লেবু স্যুট করে না, তারা কিন্তু এর বদলে আলুর রস ইউজ করতে পারো, অথবা কিন্তু টমেটোর রস কিন্তু ইউজ করতে পারো। সেমভাবে কিন্তু কাজ করবে, ট্রাস্ট মি, এত ভালো ওয়ার্ক করে না।
তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবে। মানে তোমাদের যদি খুব পরিমাণে কালো দাগছোপ থেকে থাকে সেটাকেও কিন্তু অনেকটা ক্লিন করে দেবে। তোমরা একবার ইউজ করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো হোম রেমেডি স্ক্রাবটা অ্যাপ্লাই করে নিয়েছি আমি আমার আন্ডার আর্মস এরিয়াতে। আর তারপরে কিন্তু এটাকে মোটামুটি 3-4 কি 5 মিনিট মতো কিন্তু তোমরা রেখে দিতে পারো। আর তারপরে একদম হালকা হাতে জেন্টলি রাউন্ড সার্কেলে কিন্তু মাসাজ করে নেবে, একদম হালকা হালকা করে। আর আমি কিন্তু এটাকে একদমই জোরে ঘষছি না, এটাকে জাস্ট স্পিড বাড়ানো রয়েছে তাই এরকম দেখে মনে হচ্ছে। এরপরে তোমরা ভেজা টিস্যু দিয়ে হোক বা ভেজা রুমাল দিয়ে কিন্তু ভালো করে মুছে নিতে পারো অথবা ওয়াশ করে নিতে পারো। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, এই স্ক্রাবটা অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের হালকা পাতলা জ্বালাপোড়া করতে পারে, বাট এটা নিয়ে কিন্তু একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তোমাদের মনে হয় যে তোমরা প্যাচ টেস্ট করে নেবে তাহলে প্যাচ টেস্ট করে তোমরা কিন্তু ইউজ করতে পারো। এরপরে আমি যেটা ইউজ করব আরও একটা জিনিস যেটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আর দারুণ একটা জিনিস। আর এটা যদি তোমরা ইউজ করতে পারো এত ভালো একটা রেজাল্ট পাবে জাস্ট তোমরা ভাবতে পারছো না। সো এই প্যাকটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে 2 থেকে 2.5 চামচ মতো বেকিং সোডা। হ্যাঁ, যেটা আমাদের রান্নাঘরে থাকে, মানে মায়েদের রান্নাঘরে তোমরা পেয়েই যাবে এই বেকিং সোডা যেটা খাবারে ব্যবহার হয়। এই বেকিং সোডা লাগবে আমাদের 2 থেকে 2.5 চামচ। আমি এখানে বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর এরপরে লাগবে হচ্ছে টুথপেস্ট, একদম হোয়াইট কলগেট, যেটা এই হোয়াইট কালারের কলগেটই কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে। অন্যান্য কালারিং কিন্তু কোনো রকম টুথপেস্ট ইউজ করবে না, আমি আগেই বলে দিচ্ছি। কলগেটের এই হোয়াইট টুথপেস্ট আমি নিয়ে নিয়েছি মোটামুটি অল্প পরিমাণে, দেখতেই পেলে। আর এরপরে নিয়ে নিয়েছি আমি হলুদ, মানে যে রান্নাঘরে যে হলুদ থাকে আমি সেই হলুদের পাউডারই কিন্তু নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো। আর এরপরে নিয়েছি হাফ পাতিলেবুর রস কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এতটা এফেক্টিভ যে তোমরা দারুণ রেজাল্ট পাবে। জাস্ট তোমরা একবার ট্রাস্ট করে ইউজ করে দেখো আর কতটা কি রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না পর্যন্ত মানে প্রত্যেকটা মিক্স হয়ে একদম পুরো একটা স্মুথ পেস্ট তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে মিক্স করতে হবে। কোথাও যেন কোনো রকম যেন বাদ না থাকে, একদম ভালো মতো করে মিক্স করে একদম রেডি হয়ে গেছে। দেখতেই পারছো আমার এই প্যাকটা, মানে ম্যাজিক্যাল প্যাক। যদি বেশি বানিয়ে ফেলো অবশ্যই কিন্তু তোমরা এটাকে ফ্রিজে রেখে কিন্তু ইউজ করতে পারবে মোটামুটি 1 সপ্তাহ মতো। সো একদমই চিন্তার কোনো কারণ নেই। দেখতেই পারছো আমার কিন্তু একদম প্যাকটা রেডি। সো চলো এবার এটাকে ইউজ করি। আর এটা ইউজ করার সময় কিন্তু অবশ্যই আন্ডার আর্মস এরিয়াটাকে ভালো করে কিন্তু ক্লিন রাখবে আর তারপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে। সবসময় ক্লিন আন্ডার আর্মসেই কিন্তু এটাকে ইউজ করবে। আর এই যে স্ক্রাব আর প্যাকটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু তোমরা যে কোনো টাইমে ইউজ করতে পারো। বিশেষ করে তোমরা যখন স্নান করবে তখন যদি তোমরা এটাকে করতে পারো তো খুব ভালো রেজাল্ট পাবে। অতএব তোমাদের পছন্দ মতো সময়ে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, এই যে তোমাদের সাথে স্ক্রাব আর প্যাকটা শেয়ার করলাম এটা কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করলেই দারুণ রেজাল্ট পাবে। 2-3 দিনের বেশি কিন্তু একদমই কেউ ইউজ করো না। প্রত্যেক সপ্তাহে তোমরা 2 দিন থেকে 3 দিন ইউজ করলেই কিন্তু দারুণ রেজাল্ট পাবে। আর এটাকে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু মোটামুটি 70 to 80% মতো ড্রাই হওয়ার পরে যে কোনো নর্মাল ভিজে রুমাল দিয়ে বা জল দিয়েও কিন্তু তোমরা এটাকে ওয়াশ করে নিতে পারো বা মুছে নিতে পারো। আর এই যে প্যাকটা জাস্ট দারুণ রেজাল্ট দেয়। এর মধ্যে রয়েছে বেকিং সোডা যেটা কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিং লাইটনিং করতে কিন্তু হেল্প। এছাড়াও রয়েছে এর মধ্যে কলগেট আর লেবু যেটা কিন্তু আমাদের স্কিন থেকে যে ব্ল্যাক ডার্ক স্পট সেগুলোকে কিন্তু রিমুভ করতে হেল্প করে আর একটা হোয়াইটনিং এফেক্ট কিন্তু দেয়। তো চলো আমি একেবারে কিন্তু স্নান করে চলে এসেছি একেবারে। এবার তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো। একদম নর্মাল জল দিয়ে ওয়াশ করেছি আর কোনো কিচ্ছু কিন্তু আমি ইউজ করিনি। দারুণ রেজাল্ট পাবে, তোমরাও একবার ইউজ করো। আর পয়লা বৈশাখের আগে যারা যারা স্লিভলেস ড্রেস পরতে চাইছো তারা অবশ্যই কিন্তু ইউজ করে রেজাল্টটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। এবার আমি ময়শ্চারাইজারের জন্য আমি একটা ইউজ করছি সিরাম। এখানে আমি ডার্মাকোয়ের একটা কোজিক অ্যাসিডের যে সিরামটা রয়েছে সেটাকে ইউজ করছি। কোজিক অ্যাসিডটা আমাদের স্কিন থেকে ডার্ক স্পটকে রিমুভ করতে, পিগমেন্টেশনকে রিমুভ করতে কিন্তু হেল্প করে। তো তোমরা চাইলে কিন্তু এরকম একটা সিরাম বা ভালো কোনো ডার্ক স্পট রিমুভ করার জন্য যে ময়শ্চারাইজার সেটাকে ইউজ করতে পারো অ্যাজ আ আন্ডার আর্মস ক্রিম, বা তোমরা এখানে কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যাজ আ ময়শ্চারাইজার। খুব ভালো কাজ করে। এবার তোমরা জাস্ট দেখো কতটা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট কিন্তু পেয়েছি। আর তোমরাও যদি এটাকে ধৈর্য ধরে আমার কথা মেনে যদি তোমরা এটাকে ইউজ করো তাহলে তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, এবার যে সমস্যাটা সেটা হলো স্নান করে তো চলে এসেছি, এবার হচ্ছে কি আমি চুলটাকে একটু শোকাবো। আর তার জন্য তোমাদেরও যদি আমার মতো এরকম প্রবলেম হয়ে থাকে যে চুল সহজে শোকাতে চায় না, তোমরাও কিন্তু ইউজ করতে পারো আগারোর এই হেয়ার ড্রায়ার ভলিউমাইজারটা। এটা কিন্তু দারুণ, মানে একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। মানে ইনস্ট্যান্ট তোমাদের চুলকে ড্রাই করার সাথে সাথে ফ্রিজিনেস দূর করে, সিল্কি স্মুথ করতে হেল্প করে, স্ট্রেট করে চুলকে। আর সাথে সাথে কিন্তু আমাদের চুলে একটা দারুণ ভলিউম
প্রোভাইড করে। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর শাইন করছে, সিল্কি সিল্কি একটা ব্যাপার কিন্তু চলে এসেছে, দারুণ লাগে। দেখো দুদিকে চুলের মধ্যে কতটা ফারাক। আর স্নান করার পরে জাস্ট তোমরা একবার এটাকে দিয়ে কম্প করে নিলেই তোমাদের চুল সারা দিনের জন্য এতটা সুন্দর হয়ে যাবে। তো প্রোডাক্টটা বাই করতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক পেয়ে যাবে, অবশ্যই গিয়ে পারচেস করে নিও। সো কেমন লাগলো আজকের আমার এই হোম রেমেডি টিপসটা? আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল করতে পেরেছি, কারণ এই যে প্রবলেমের সলিউশন তোমাদেরকে আজকে দিলাম, এই প্রবলেমটা বেশিরভাগ মানে 90% to 92% মেয়েদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা রয়েছে। তো সবাই কিন্তু ভীষণ গিল্টি ফিল করে বা অনেক সময় হয় কি আনকমফোর্টেবল ফিল করে এই সমস্ত জিনিস নিয়ে। তো একদমই এটা আনকমফোর্টেবল ফিল করার মতো কিছু নয়, এটা একদম ন্যাচারাল। আর এটাকে তোমরা কিভাবে ন্যাচারালি উধাও করে দিতে পারো সেটা টিপসও তো তোমাদেরকে বলে দিলাম, কি কি মিস্টেক করছো সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এগুলোকে যদি তোমরা মেনে চলো ডেফিনেটলি 100% গ্যারান্টি তোমাদের কিন্তু সমস্তটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। মানে ডার্ক আন্ডারকে তোমরাও কিন্তু লাইটনিং হোয়াইটনিং করতে পারবে। আর স্লিভলেস ড্রেস পরাটা কিন্তু কোনো রকম ব্যাপার না, তোমরা এখনো পরতে পারো, কোনো রকম আনকমফোর্টেবল হওয়ার কোনো ব্যাপার না, এটা একদম ন্যাচারাল, তোমরা পরতে পারো। আর যদি আনকমফোর্টেবল লাগে তাহলে তো তোমাদের সাথে সলিউশন তো আমি শেয়ার করেই দিলাম, সেটা অবশ্যই ট্রাস্ট করে ইউজ করতে পারো। রেজাল্টটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কতটা উপকার পেলে আর কেমন লাগলো ভিডিওটা, সেটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই জানিও তোমরা কতটা উপকার পেলে। সো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এইরকমই দারুণ দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায়। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।